আপনাদের প্রত্যেক ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেসে। তো অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। রাজ্যের জন্য কিন্তু সুখবর রয়েছে। রাজ্যে কিন্তু আবার বিভিন্ন প্রকল্পের আবেদন শুরু হচ্ছে। কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো চলুন তাহলে আমরা বিস্তারিত দেখিয়ে দিই আপনাদেরকে কোথায় আপনাদের আবেদন করতে হবে, কবে আপনার বাড়ির কাছে দুয়ারে সরকার ক্যাম্প বসছে, কী কী প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন, সমস্ত কিছুই থাকছে। তো দেখতে পাচ্ছেন প্রতিবেদনে কি বলা হয়েছে। সুখবর, রাজ্যে পুনরায় বিভিন্ন প্রকল্পের আবেদন শুরু হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বড় ঘোষণা করে দিয়েছেন যে রাজ্যে আবার পুনরায় বিভিন্ন প্রকল্পের আবেদন শুরু হচ্ছে। কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন। রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার পুনরায় আবেদন শুরু হচ্ছে পুজোর পর ডিসেম্বর মাস নাগাদ। আপনারা পুনরায় এই সমস্ত প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। আপনাদের যে সমস্ত মহিলার 25 এজ হয়ে গেছে, আগে আপনারা আবেদন করতে পারেননি, এজ হয়নি, আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারবেন। আপনাদের স্বামী মারা গেলে বিধবা ভাতায় আবেদন করতে পারবেন, বার্ধক্য ভাতায় আবেদন করতে পারবেন বয়স হয়ে গেলে, এবং আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকেন আপনি কিন্তু প্রতিবন্ধী ভাতায় আবেদন করতে পারবেন। আরও স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে বিভিন্ন রকম কিন্তু ভাতা রয়েছে। প্রত্যেকটা ভাতাতেই কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অথবা অবশ্যই আপনারা কিন্তু ওবিসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেটও কিন্তু আবেদন করতে পারবেন তৈরি করার জন্য। এগুলো কিন্তু প্রত্যেকটাই পাবেন আপনারা, ঠিক আছে। কবে থেকে পাবেন? ডিসেম্বর মাস নাগাদ। কোথায় যেতে হবে আপনাদেরকে? কোনো জায়গায় যেতে হবে না, আপনার বাড়িতেই এই সমস্ত হয়ে যাবে। আপনার বাড়ির কাছে যাবে সরকারি আধিকারিকের লোক, সরকারি অফিসার আপনার বাড়ির কাছে যাবে। কি বলা হয়েছে? আপনারা পুনরায় এইসব আবেদন করে করে নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। তো কবে থেকে সুযোগ পাবেন সেটা বলা হয়েছে ডিসেম্বর মাস থেকে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে কোথায় আবেদনটা করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, নতুন করে আবেদন করার জন্য অবশ্যই আপনার এলাকায় যে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানে কিন্তু আপনাদের এটা আবেদনটা করতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম নিয়ে ফর্মটা ভর্তি করে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে সেখানে কিন্তু আপনাদেরকে আবেদনটা জমা করতে হবে। মানে এই সমস্ত ভাতায় আবেদন বা প্রকল্পের নাম নথিভুক্ত করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের ডিসেম্বর মাসে যে দুয়ারে সরকার প্রকল্প বা দুয়ারে সরকার যে ক্যাম্প বসতে চলছে, যেটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে, সেখানে কিন্তু আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে নভেম্বর মাস থেকেই কিন্তু ক্যাম্প বসা শুরু হয়ে যাবে। হয়তো আপনার এলাকায় ডিসেম্বরে বসবে, কিন্তু নভেম্বর মাস থেকেই কিন্তু ক্যাম্প বসা শুরু হয়ে যাবে। পুজোর পরে নভেম্বর মাসের শেষের দিক থেকেই কিন্তু ক্যাম্পটা বসা শুরু করবে। বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে, বিভিন্ন ব্লকে, বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট সময়ে তো এগুলো কিন্তু বসবে। প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা অঞ্চলের জন্য কিন্তু, প্রত্যেকটা বুথের জন্য কিন্তু আলাদা আলাদা সময় থাকবে। প্রত্যেকেই কিন্তু আপনাদের যা এলাকার যারা কর্ণধার রয়েছেন আপনারা কিন্তু মাইকিং করে জানিয়ে দেবে আপনাদেরকে। তো আপনারা কিন্তু সেখানে গিয়ে কিন্তু আবেদনটা করবেন। এটাই সবচেয়ে বড় আপডেট যে নভেম্বর মাস নাগাদ এগুলো কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আপনাদের একটু খোঁজখবর রাখতে হবে। এবং যে প্রকল্পগুলোর কথা বললাম, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রত্যেকটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আজকের এই প্রতিবেদনটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাতে ভুলবেন না।